আপনারা জানেন যে শীত মানেই কিন্তু চারিদিকে পিকনিক। বাঙালি মন পিকনিকের উদ্দেশ্যে ছোটে, মানে স্কুল কলেজ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠন তারা কিন্তু তাদের যারা মেম্বার রয়েছে, তাদের যারা ছাত্রছাত্রী রয়েছে বিদ্যালয়ের, যারা কলেজে পড়ছেন, যাদের কলেজের যারা স্টুডেন্ট রয়েছে, কলেজ স্টুডেন্ট, সমস্ত জায়গায় সবাই কিন্তু সবাইকে নিয়ে একসঙ্গে সংগঠনগুলো বিভিন্ন পিকনিকে যাচ্ছে। আর ঠিক একইভাবে পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগেও কিন্তু আজকে একেবারে আমতলার জয়ল্যান্ড রিসর্টে কিন্তু এসে উপস্থিত হয়েছে তাদের সমস্ত একাডেমির বাচ্চাদের নিয়ে, ছেলে এবং মেয়েদের যে টিম রয়েছে সেই সমস্ত সবাইকে নিয়ে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। একই সঙ্গে উপস্থিত রয়েছেন এই যে পুরো পিকনিকটা সেটাকে তত্ত্বাবধান করার জন্য স্বয়ং উপস্থিত রয়েছে পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির সম্পাদক গৌতম দাস, একই সঙ্গে রয়েছেন কোষাধ্যক্ষ অলোক সমাদ্দার। এবং আজকে কিন্তু বিশেষভাবে এই পিকনিকের মধ্যে থেকেই একেবারে যারা ওয়েকার মেট্রোর্যাক কেমিক্যালস প্রাইভেট লিমিটেড CSR ইনিশিয়েটিভটার পক্ষ থেকে কিন্তু আজকে ওনাদের যারা অফিসাররা রয়েছেন, যারা মেম্বাররা রয়েছেন, তারা কিন্তু আজকে এখানে আসবেন এবং যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের হাতে কিন্তু এডুকেশন অ্যালায়েন্স তুলে দেবে। তো এই যে কর্মসূচি এবং এই পিকনিকটা কিভাবে হচ্ছে সেটা দেখে নেব, চলুন। সতেরো বছর অতিক্রান্ত হলো আমাদের একাডেমি, শৈলেন মান্না ফুটবল একাডেমি। গত এক বছর হলো আমরা রায়দিঘিতে WMCPL এর সৌজন্যে ওখানকার এন্টায়ার সুন্দরবন ডিস্ট্রিক্ট, মথুরাপুর ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ 24 পরগনা জেলার প্রান্তিক অঞ্চলের আদিবাসী এবং পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাদের সহযোগিতায় ওখানকার ট্যালেন্টেড মেয়েদের আমরা ওখানে মহিলা ফুটবল যে সেকশন ডিভিশনটা আমরা সেখানে চালু করেছি। খুব সুন্দর একটা পরিবেশ ওখানে, অপূর্ব পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, যেখানে আমরা প্রায় 40-50 জন ট্যালেন্টেড মেয়ে পেয়েছি বাসন্তী, গোসাবা, কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ডহারবার অঞ্চল থেকে। এবং আমাদের হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে তো যেটা বেহালায় হতো আজকে বিগত 4 বছর ধরে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে হচ্ছে, বিভিন্ন প্রান্তে আমাদের প্র্যাকটিস হয়। আজকে বছর আমি ঠিক করেছিলাম যে উভয় মেয়েদের এবং ছেলেদের নিয়ে একটা গেট টুগেদার প্রোগ্রাম, এখন যেমন খেলা হচ্ছে, বাচ্চা ছেলেরা মেয়েরা খেলছে, তারপর ওদের একটা অ্যামুজমেন্ট দেওয়ার জন্য, স্পোর্টস অ্যামুজমেন্ট দেওয়ার জন্য। এবং সর্বোপরি আজকে WMCPL এর তরফ থেকে আজকে আমাদের যেটা আমি আপনাদেরকে অ্যাপিল করেছিলাম যে এই সমস্ত পিছিয়ে পড়া মেয়েদের, তারা অত্যন্ত গরিব ঘরে হলো, পড়াশোনা মেধাবী তারা এবং খেলাধুলাতে তারা খুব মেধাবী, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদের একটা শিক্ষা ভাতা, এডুকেশন অ্যালাউন্স দেওয়ার জন্য তারা এগ্রি করেছে। আজকে সেটা ওদের হাতে তুলে দেওয়া হবে, প্রত্যেকটি ছাত্রীর হাতে তুলে দেওয়া হবে। এছাড়া আমাদের একাডেমির তরফ থেকে উভয় ছেলে এবং মেয়েদের সকলে আমরা বছরে 3 সেট জার্সি প্যান্ট, ট্রাকস্যুট, বুট, হোর্স এবং উন্নত মানের সমস্ত কিছু উন্নত মানের দিয়ে থাকি এবং সকলকে রেসিডেন্সিয়াল রেখে তারপর তাদেরকে যত রকম অ্যামেনিটিস, মেডিকেল ফ্যাসিলিটিস, অ্যামেনিটিস, এডুকেশন অ্যালাউন্স, অ্যামেনিটিস সমস্ত কিছু দেওয়া যায় সেগুলো আমরা চেষ্টা করছি দেওয়ার। এবং আগামী দিনেও সেই চেষ্টা আমাদের থাকবে যাতে বাংলায় কিছু ভালো ফুটবলার ছেলে এবং মেয়ে। এবছর আমরা স্টেট একাডেমি ইউথ লিগটা খেলব এবং সামনের বছর আমরা কন্যাশ্রী কাপ খেলব। ইচ্ছা আছে আগামী দিনে এই সমস্ত ছেলে মেয়েদেরকে একটা সঠিক পথ দেখানো, সঠিক দিশা দেখানো, যেটা আমরা বহু বছর ধরে করছি। সর্বাগ্রে যার কথা না বললেই নয়, আমাদের ফাউন্ডার প্রেসিডেন্সি দেবাশিস চ্যাটার্জি, লালটু চ্যাটার্জি এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট বাবুল ব্যানার্জি, এবং এই মুহূর্তে আমাদের একাডেমির চেয়ারম্যান তাপস চৌধুরী IAS রিটায়ার্ড, উনি জাস্টিস ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়া আমাদের একাডেমির সঙ্গে যুক্ত আছে প্রখ্যাত প্রথম থেকেই যারা যুক্ত আছে, অনুরুদ্ধ কোলে, কুন্তলা ঘোষ দস্তিদার, ইন্দ্রনাথ পাল, পার্থ দত্ত, অর্ণব মণ্ডল, কোচ হিসাবে অমিয় ঘোষ, এবং বেহালার বলতে গেলে প্রত্যেকটি মানুষ এর সঙ্গে যুক্ত আছে। রাজনৈতিক, অরাজনৈতিক জগতের সামাজিক সমস্ত মানুষ এখানে যুক্ত আছে এবং চেষ্টা করছে আগামী দিনে এই একাডেমিটাকে বৃহত্তর স্তরে দক্ষিণ 24 পরগনা সুন্দরবন ডিস্ট্রিক্টের
একটা মানুষের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন এবং পরিবেশ সুন্দর সৃষ্টি করে দেওয়ার জন্য, খেলাধুলার মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশের জন্য চেষ্টা করো আগামী দিনে যাতে এটা ওরা আগামী দিনে জানি এটা ধরে রাখতে পারি এবং যারা আসছে তারা যেন সঠিক দিশাটা পায়, চেষ্টা করব। থ্যাংক ইউ। আজকে সকলে আপনারা দেখছেন সকল বাচ্চারা মেয়েরা এখানে পার্টিসিপেট করেছে এবং খুব এনজয় করছে ওরা সারাদিন, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। না, আজকে যেটা সবচেয়ে বড় দিক যে আমাদের আজকে সারা বছর ফুটবল হয়। ফুটবল আমাদের পদ্মশ্রী সোলেমান নার্সারি ফুটবল একাডেমির সেই 2007-08 যেটা আবার বলতে হচ্ছে, সেই পথ চলা শুরু। কিন্তু তার ফাঁকে ফাঁকে যেটা আমাদের রায়দিঘি চাপলার মহিলা দল এবং ছেলেদের হাওড়া সোলেমান নার্সারি ফুটবল একাডেমি যেটা চলছে দীর্ঘদিন ধরে, অনূর্ধ্ব 14, মেয়েদেরও অনূর্ধ্ব 14। তো আজকে আমরা জয়ল্যান্ড পার্ক আমতলা থেকে ছাড়িয়ে সিরাগলের একটু আগে সুন্দর একটা পরিবেশে আজকে আমাদের পিকনিক হচ্ছে। যেটা আমরা গত বছর করেছিলাম দীঘাতে, দীঘা বিচ ক্যাম্প, এটা আগামী দিনে যেমন হবে এই এত সুন্দর একটা জয়ল্যান্ডের মতো পার্কে এই আমাদের ওয়েকার্সের যাদের মূলত এই মুহূর্তে আমরা সহযোগিতা আর্থিক এবং অন্যান্য পাচ্ছি, ওয়েকার্স আমাদের মেট্রো কেমিক্যাল প্রাইভেট লিমিটেড, তাদেরও কর্ণধার এসেছিলেন। এই সুন্দর পরিবেশে যে ছেলেরা মেয়েরা যে সারা বছর খেলা পড়াশোনার মাঝেও যে একটা আলাদা আনন্দ, সেই আনন্দটা কিন্তু আমাদের পদ্মশ্রী সোলেমান নার্সারি ফুটবল একাডেমির, বিশেষত গৌতম দাস, তার কথা বারবার বলতেই হবে, সঙ্গে অবশ্যই বাবুল ব্যানার্জি কার্যকারী সভাপতি দেবাশিস চ্যাটার্জি সহ প্রত্যেকে যেভাবে এই একাডেমিকে ধরে রাখা এবং দৈনন্দিন এই খেলাধুলার সাথে সাথে যে আনন্দ উপভোগ, একটু আগে আপনারা দেখলেন যেভাবে এই বাচ্চারা সেই সুন্দরবনের কোথা থেকে সব এসছে মেয়েরা, তারা এসে তাদের এই এতটা ভোরবেলা 2টো, 2:30, 3টের সময় বেরিয়েছে। কি এনার্জি, যে এনার্জিটা আমরা ফুটবলে পেয়েছি, যেটা দেখলেন বাংলার ফুটবলের আমাদের এই মহিলা দল থেকে 2-3 জন চান্স পেয়েছে। আগামী দিন কন্যাশ্রী কাপে আমাদের এই দল খেলবে। এই পদ্মশ্রী সোলেমান নার্সারি ফুটবল একাডেমির যে উমেন্স গ্রুপ, এটা অনূর্ধ্ব 14, এটা অনূর্ধ্ব 15, সেটা এরা খেলবে। তা আজকে আমরা মূলত এখানে আনন্দ করতে এসেছি সবাইকে নিয়ে, প্রায় 100 জনের কাছাকাছি। আমাদের দুটো দিকের, যেটা ছেলেদের এবং মেয়েদের দিক থেকে প্রায় 44-45 জন এসছে, সঙ্গে আমাদের ছেলেদের যে অনূর্ধ্ব 14 সেখান থেকেও প্রায় 40 ঊর্ধ্ব, প্রায় 100 জনকে নিয়ে, তাদের অভিভাবকদের নিয়ে সারা বছর তারা যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে আমরা একাত্ম হয়ে এদেরকে নিয়ে থাকি। তা আজকে একটু আমরা সবাই আনন্দ করতে এসেছি। আনন্দটা মূলত ওদের জন্যে, তো ওদের জন্য আনন্দটা এটা প্রত্যেককে যাতে খেলার মাঝে মাঝে যে এটাও যে প্রয়োজন, সেই জন্য আজকে আমাদের মূলত এখানে আসা। অবিরাম পরিশ্রম ছাড়া আজকে এইগুলো সম্ভব ছিল না। এবং আমি ধন্যবাদ জানাবো, সঙ্গে রয়েছে বঙ্কিম মণ্ডল, যে এই বাচ্চাগুলোর জন্য অনেক পরিশ্রম করে সারাদিন ধরে। এবং আমার কাছে রিসেন্ট যা খবর আছে, এই বাচ্চাগুলোর জন্য সে তার চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানটাতে আসার খবর আমার কাছে এসছে জাস্ট 2 দিন আগে, কোনো কারণে আমি জানতে পারিনি। অভিরূপবাবু আসবেন আমি জানতাম, কিন্তু এটার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রসূনবাবুকে, যে আজকে সকালবেলা যখন প্রসূনবাবুর কাছে আমি এবং প্রিয়ব্রতবাবু গিয়ে বললাম, উনি কিন্তু এক কথায় রাজি হয়ে, উনি ওনার কর্মব্যস্ততা থেকে, আমি জানি ওনার মিটিং ছিল, সেখান থেকে উনি উঠে চলে এসেছেন শুধুমাত্র এই বাচ্চাগুলোর সঙ্গে দেখা করবার জন্য। তো আমি সবার কাছে অনুরোধ করবো, প্রসূনবাবুর জন্য একটা হাততালি হয়ে যাবে। এবং আজকে যে দিনটা 29 তারিখ, তোমরা হয়তো জানো না, জানার কথাও না, আজকে যে এত কিছু, এই এত মানে আয়োজন, এত অনুষ্ঠান, যেই ভদ্রলোকের জন্য, যিনি আমার কোম্পানির মালিক,
মিস্টার সৌমিত্র রঞ্জন মুখার্জি, তার আজকে বার্থডে। তো এটা একটা আমাদের কাছে খুব বড় দিন যে ওনার বার্থডে আজকে, আর আজকে আমার এই সমস্ত বাচ্চারা আজকে এখানে এসে উপস্থিত হতে পেরেছে। তো ওই আমাদের মিস্টার মুখার্জি, আমাদের যিনি স্যার, উনি ছাড়া তো এইগুলো সম্ভব ছিল না, কারণ দিনের শেষে উনি আমাদের মালিক, এবং আজকে ওনার সিগনেচার ছাড়া এত কিছু পসিবল না। তো আমি স্যার এই মুহূর্তে পানাগড়ে রয়েছেন আমি জানি, তো আমি সেই জন্য স্যারকে এখান থেকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যার আপনার জন্য আজকে এই এতগুলো বাচ্চা উপকৃত, এবং আজকে ওয়াকার মেট্রোয়াকের নাম এইভাবে উচ্চতায় পৌঁছচ্ছে, বাচ্চাগুলো উপকৃত হচ্ছে, বাচ্চাদের গার্জেনরাও এখানে প্রেজেন্ট রয়েছেন। তো আমি মিস্টার মুখার্জির জন্য সবার কাছ থেকে একটা হাততালি চাইব। আর বাচ্চাদের ব্যাপারে আমার চাপলার বাচ্চাদের সঙ্গে তো আমার সঙ্গে মাঝে মধ্যেই দেখা হয়, মাসে অন্তত একবার অন্তত হয়, আমি যাই, কিন্তু হাওড়া স্টেডিয়ামে আমার খুব একটা যাওয়া হয়ে ওঠে না, তার জন্য আমি দুঃখিত। তবে এবার চেষ্টা করব, যতদিন অন্তত আমার কোম্পানির সাপোর্ট রয়েছে, যতদিন আমার কোম্পানি স্পন্সর করছে, ততদিন মাসে অন্তত একবার গিয়ে বাচ্চাদের সামনে দাঁড়াতে চেষ্টা করব, যাতে বাচ্চাগুলো কি করছে এবং অবভিয়াসলি শৈলেন মান্না ফুটবল একাডেমি কতটা তাদেরকে সাপোর্ট দিচ্ছে সেটা দেখতে হবে আমাকে। কারণ শুধু টাকাটা দিয়ে দেওয়া বড় কথা না, একটা রেসপন্সিবিলিটি থেকে যায় একজন কোম্পানির এমপ্লয়ি হিসাবে। তো আমি চেষ্টা করব, আর এর থেকে বেশি কিছু বলবো না, কারণ অলরেডি অনেকটা সময় হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। মোটামুটি এইটা 3 বছর রানিং। তো আমরা গৌতমবাবুর থেকে প্রত্যেক সময় আপডেট পাই, এবং বাচ্চারা যে খেলছে এবং বাচ্চাদের যে উন্নতি হয়েছে, বা এই একাডেমি থেকে যে অন্য ক্লাবগুলোতে চান্স পেয়েছে, সেই সব পোস্টই আমরা দেখেছি। সেই জন্যই আমরা এই 3 বছর পুরো কন্টিনিউ সাপোর্টটা দিয়েছি। তো আশা করি যে এই সেম রেজাল্ট আমরা মেয়েদের যে প্রজেক্টটা সবে 1 বছর চলছে, সেখান থেকেও আমরা এটাই আশা করব যে এখান থেকে আরও মেয়েরা ভালো খেলে এবং ভালো ক্লাবে চান্স পাবে। আমার মনে হয় তোমরা আসার সময় দেখেছো কিনা জানি না, আমাদের ফ্যাক্টরিটা একদম জাস্ট খুব কাছেই যেখানে তোমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। তো আমি জানি তোমাদের নর্মাল শিডিউল আছে, যেখানে তোমরা প্র্যাকটিস করো, তোমাদের রেগুলার বেসিসে তোমাদের খেলাধুলো করা হয়। তো প্রথমেই আমি এই শৈলেন মান্না একাডেমিকে ধন্যবাদ জানাবো যে এরা এই ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন, যেখানে গ্রাম বাংলার থেকে ছোট ছোট বাচ্চা ক্ষুদে ক্ষুদে ছেলেদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছে যেখানে তারা এই সুযোগ পাচ্ছে। কারণ আমাদের দেশ ভারতবর্ষ বিভিন্ন ধরনের খেলা আছে, গ্রাম বাংলার ছেলেরা মেইনলি ফোকাস করে ফুটবল, ক্রিকেট আমাদের সুযোগ নেই। বাংলাতে অনেক ফুটবল, আমাদের স্পেসিফিক্যালি বাংলাতে ফুটবলটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেখানে আমরা প্রথমে তোমাদের মতো বাচ্চা ছেলেদেরকে এই সুযোগটা দিয়েছিলাম, তাতে ওনারা প্রুফ করেছেন যে হ্যাঁ, ছেলেরা যেটা অভিরূপ বলল যে বিভিন্ন ক্লাবে তারা পার্টিসিপেট করে, তারা বিভিন্ন ক্লাবে তারা সিলেক্ট হয়ে তারা আরও ভালো প্রতিষ্ঠিত হচ্ছে। তো সুতরাং আমি ছেলেদেরকে বলবো, তখন তোমাদের কাছেও এটা চ্যালেঞ্জ যে যারা তোমাদের আগে দাদারা বা তোমাদের বন্ধুরা যারা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, সিমিলারলি তোমাদেরকে এই খেলাটা খেলে পরে তোমাদেরকেও ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে, এবং আমরা তাতে খুশি হব যে আমরা তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি এই কাজটা করার জন্য। এবারে আসি মেয়েদের জন্য। এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই, আমার নিজের মেয়ে আছে। তো আমি সেই জায়গাটার থেকেই বলবো যে মেয়েরা স্পোর্টস বলুন, এডুকেশন বলুন, সব জায়গাতে পিছিয়ে আছে। পশ্চিমবঙ্গ বলে শুধু নয়, গোটা ভারতবর্ষ। আজকে এই আইসিসি ক্রিকেট খেলা নিয়ে আইসিসিতে ক্রিকেটে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পরে মহিলাদের ওপরে ফোকাস বেড়েছে। রিসেন্টলি একটা সিনেমা হয়েছিল হকি নিয়ে, চাকদাতে দেখানোর পরে মহিলাদের সবাইকে প্রমোট করেছে। আমরা সবসময় মেয়েদেরকে সেকেন্ডারি, ফার্স্ট ছেলেদেরকে প্রপোজ করি। বাট আমি তোমাদেরকে বলবো, এটা স্পেসিফিক্যালি মেয়েদেরকে, তোমরা এটা প্রুফ করো যে তোমরা ছেলেদের থেকে বেটার, কোনো অংশ কম নয়।
তো সুতরাং এটা তোমরা নিজেরা চ্যালেঞ্জ নাও, বিকজ এটা অভিরূপ বললো যে আমরা 3 বছর ধরে ছেলেদেরকে স্পন্সর করেছি। কেন? বিকজ তারা ভালো খেলেছে এবং প্রুফ করেছে এবং বিভিন্ন ক্লাবে পোস্ট হয়েছে। আমরা বলবো তোমরা আরও বেশি ভালো খেলো এবং নিজেদের জায়গাটাকে এমনভাবে করো এবং আমাদেরকে ফোর্স করো যাতে তোমাদেরকেও আমরা 3 বছর স্পন্সরশিপ করতে পারি। তো এটা তোমাদের উপরে নির্ভর করছে। এটা শৈলেন মান্না একাডেমি তোমাদেরকে সাপোর্ট করতে পারে। আজকে আমরা কর্পোরেট আছি, কালকে অন্য কর্পোরেট আসতে পারে, কিন্তু তারা তখনই প্রপোজ করতে পারবে যখন তোমরা ভালো খেলবে, তোমরা প্রুফ করবে যে তোমরা বেটার। ওনারা তোমাদের পাশে দাঁড়িয়ে তোমাদেরকে হেল্প করছে, কিন্তু চেষ্টা পরিশ্রমটা তোমাদেরকে দিতে হবে, তোমাদেরকে এফোর্ট দিতে হবে যাতে তোমরা করতে পারো। একটা জিনিস জানবে, এই প্ল্যাটফর্ম সবাই পায় না। এই প্ল্যাটফর্ম তোমরা পেয়েছো বিকজ তোমরা ফরচুনেট। আমি তো রেগুলারলি কানেক্টেড থাকি। তোমাদের যে প্রোগ্রামটা হচ্ছে ছেলে এবং মেয়ে দুটো টিমেরই রেগুলার আপডেট আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছি, সব কিছু দেখতে পাই সবসময়, কখন প্র্যাকটিস চলছে রেগুলারলি। গৌতমবাবু আমাদের সবসময় ইনভাইট করেন প্র্যাকটিসে আসার জন্য। তো আমরা বিভিন্ন ব্যস্ততার কারণেই হয়তো অনেক সময় যেতে পারি না, বাট স্যারেরা অলরেডি বললেন, আমরা আজকে তো এখানে এলাম, কিন্তু ভবিষ্যতে তোমাদের একটা প্র্যাকটিসে আমরা গিয়ে সকলকে খেলতে দেখবো, ঠিক আছে? তো এইটা নিশ্চয়ই আমরা সময় বের করবো এবং নিশ্চয়ই যাবো, আমরা পার্টিসিপেট করবো, আমাদের খুবই ভালো লাগছে। এবং বাকি যা বলা তোমাদের তো স্যারেরা বলেই দিয়েছেন সব কিছু। তো ভালোভাবে খেলো, সবাইকে অল দ্য বেস্ট আমার দিক থেকে। তো ধন্যবাদ, এইটুকুই। দেখুন, গ্রাম বাংলা থেকে আমার মনে হয় আজকাল ছেলেমেয়েরা সুযোগটা দিন দিন আমাদের কমে গেছে, এবং শহরে এই বিভিন্ন ক্লাব বা বিভিন্ন থাকার জন্যে শহরের যারা ছেলেমেয়ে যারা থাকে এখানে তাদের এই সুযোগটা পায়। কিন্তু এই শৈলেন মান্না একাডেমি এরা এই ইনিশিয়েটিভটা নিয়েছে, তারা গ্রামে গ্রামে যাচ্ছেন এবং যারা সত্যিই ভালো খেলে তাদেরকে গ্রাম বাংলা থেকে খুঁজে নিয়ে আসছে। তো তারা জহুরির কাজ করছে, যারা হিরেগুলোকে খুঁজে নিয়ে এসে গ্রাম বাংলার বুকের থেকে তুলে ধরে তারা গ্রাম বাংলার ট্যালেন্টটাকে আজকে শুধু বাংলার বুকে নয়, বিশ্বের বুকে এবং ন্যাশনাল লেভেলে, জাতীয় স্তরে এটাকে তুলে ধরছেন। তো অ্যাজ আ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আমাদের কর্পোরেটের ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটিই থাকে যে আমরা বিভিন্নভাবে এই ধরনের ইনিশিয়েটিভের পাশে থাকি। তো স্পোর্টস ইজ ওয়ান অফ দ্য এরিয়া যেখানে স্পোর্টস এবং এডুকেশনের তরফ থেকে আমরা এই গ্রাম বাংলার বুকে যে ধরনের ইনিশিয়েটিভ হয় তার মধ্যে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। এনাদের শুধুমাত্র খুঁজে বার করা নয়, তাদেরকে তৈরি করা। এবং আমি অলরেডি খবর পেলাম যে এনাদের বিভিন্ন ইনিশিয়েটিভের তরফ থেকে এনারা বাংলাতে কিছু করে অলরেডি চান্স পেয়েছে, বাংলা টিমে খেলছে এবং বিভিন্ন বড় প্রফেশনাল ক্লাবে তারা চান্স পেয়েছে এবং জাতীয় স্তরেও তারা খেলছে। তো আজকে শুধুমাত্র যে বাঙালি ছেলেরা নয়, মেয়েরা চিরকালীন ধরনের এই ধরনের স্পোর্টস থেকে অনেক দূরে থাকে। তো তাদেরকে খুঁজে নিয়ে আসা, কারণ প্রত্যেকেরই একটা ইন্টেনশন থাকে যে আমরা চাকরির জন্যে খেলবো, চাকরির জন্যে কেরিয়ার বানাবো, কিন্তু স্পোর্টসটাকে শুধু প্রফেশন নয়, স্পোর্টসটাকে একটা লাইকিংয়ের জায়গাতে নিয়ে এসছেন। এটার জন্যেই আমি ধন্যবাদ জানাবো আমাদের এই শৈলেন মান্না একাডেমিকে, এবং তারা যেটা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন, শিক্ষা এবং স্বাস্থ্য দুটো পাশাপাশি চলে। তো আজকে যদি শুধু পড়াশুনোর সাথে সাথে তাদের শারীরিক সক্ষমতার সাথে সাথে তারা পড়াশোনাটা দরকার ইকুয়ালি, বিকজ এটা যদি সাথে না থাকে তাহলে তাদের ভবিষ্যৎটা তৈরি হবে না। আমরা যত স্পোর্টসম্যান দেখেছি তারা সবাই মোরালে তারা সবাই শিক্ষিত বা তারা শিক্ষিত হয়েছে। তো সেই জন্য আমরা চাই তাদের ওভারঅল গ্রোথ, তাদের যাতে স্পোর্টসের সাথে সাথে তাদের পড়াশোনাটাও চলতে পারে এবং তারা যেন সেটা থেকে হারিয়ে না যায়। সেই জন্যেই আমরা তাদের এই পুরো ওভারঅলটার জন্যে তাদেরকে পিছনে দাঁড়িয়ে নিচ্ছি, তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। শুভেচ্ছা এটাই জানাবো যে তারা যেন শুধু এই সাপোর্টটাকে অ্যাজ আ অপরচুনিটি হিসেবে নেয় এবং তারা এই ফোরাম বা প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করতে পারে এবং তারা শুধু নিজেদের বা শুধু তাদের পরিবারের নয়, বাংলার মুখ উজ্জ্বল করুক, দেশের মুখ উজ্জ্বল করুক, যাতে অ্যাজ আ অর্গানাইজেশন আমরাও তাতে গর্বান্বিত হতে পারি যে তারা যখন শিক্ষা এই ধরনের জিনিস যখন তারা করছিল আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদেরকে ধন্যবাদ এবং গর্বিত অনুভব করতে পারি। আমাদের প্রচেষ্টা যদি বলেন, গৌতমবাবু আমাদের কাছে প্রথম এসেছিলেন কিছু ইকুইপমেন্ট সাপোর্টের জন্য,
যখন এই ওনারা আমাদের কাছে প্রপোজালটা নিয়ে আসেন, বাট আমরা সেটাকে শুধু ওইটুকু হিসাবে দেখিনি। আমরা দেখেছি বাচ্চাদের ভালো কিভাবে করা যায়, বাচ্চারা কিভাবে উন্নতি পাওয়া যায়। কারণ আমরা জানি যে বাংলায় বলুন, ভারতবর্ষে বলুন, ফুটবল এখনও সেই স্তরে পৌঁছয়নি যে স্তরে ক্রিকেট পৌঁছে গেছে। সেই কারণে আমরা চেয়েছিলাম যে ফুটবলটা আরও বাচ্চারা যারা ভালো খেলতে পারে তারা আরও সুযোগ পাক, ঠিকঠাক সুযোগ পাক। অনেক সময় হয় বাচ্চাদের ট্যালেন্ট আছে, কিন্তু তারা সুযোগের বা ঠিক ইনফ্রাস্ট্রাকচারের অভাবে তারা সেই জায়গায় পৌঁছতে পারে না। আমরা সেইটাই চেয়েছিলাম, যাতে সেই বাচ্চারা সেই সুযোগটা পাক। যে কারণে আমরা প্রতি বছর জিনিসগুলো ইভলভ করেছে, মানে প্রজেক্টের পরিধিটাও বেড়েছে। শুধু ইকুইপমেন্টের নয়, শুধু ট্রেনিং বলুন, যেরকম আমরা এক বছর বিচ ট্রেনিংয়েরও সাপোর্ট করেছিলাম, এই জন্যই যাতে বাচ্চারা আরও ভালো সুযোগটা পায়। হয়তো আগামীকাল এখন শুধু ছেলেদেরটা করা হয়েছিল, মেয়েরাও পারফর্ম করলে মেয়েদেরটাও করা হবে। দেখুন, আমরা শুধু তো একার সিএসআর শুধু স্পোর্টসে তো করে না, আমরা এডুকেশন করি, হেলথে করি। তো অবভিয়াসলি আমাদের একটা স্কিল ডেভেলপমেন্টেরও ব্যাপার আছে, মানে যাতে আমরা স্পন্সর করে থাকি। ছেলেমেয়েরা যদি পড়াশোনা শিখে কোনোদিন আমাদের যে ধরনের কাজ হয় সেই ধরনের সুযোগ পেলে নিশ্চয়ই আমরা সুযোগ করব। দেখুন, এইটা যদি বলেন, আসল হচ্ছে এখন লোকের মেন আমরা সবসময় পুশ করি। আমি আমার পার্সোনাল ফ্যামিলির থেকেও দেখেছি, লোকে ভাবে ফুটবলটা খেলা হচ্ছে আমি কাজ পাবো বলে। ফুটবলটা যে কারণে হয়তো আমি মনে করি যে আমরা হয়তো পিছিয়ে আছি এই কারণে যে আমরা শুধু চাকরি পাওয়ার জন্য ফুটবলটা খেলছি, ফুটবলটা খেলার জন্য খেলছি না, ফুটবলটাকে সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য খেলছি না। অবভিয়াসলি এটা যদি ফুটবলও যদি আমাদের ক্রিকেটের মধ্যে সেই লেভেলে পৌঁছে যায়, হয়তো তখন সে চিন্তা করবে না যে আমি আজকে চাকরি পাবো কি না। কারণ আজকে আমার মানে ম্যাক্সিমাম ক্রিকেটাররা কিন্তু কোনো দিন চাকরির জন্য করে না, তারা কিন্তু খেলে ইনকাম করছে, তারা কিন্তু চাকরিটার জন্য খেলছে না। যে কারণে আমাদের হয়তো এই মাইন্ডসেটটা হয়তো চেঞ্জ করতে পারবো যদি আমরা ফুটবলটাকে উন্নতি করতে পারি। আর একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে 5,000 টাকায় দেখা যাচ্ছে IPL এর টিকিট পাওয়া যায় না, অথচ 150 টাকায় ফুটবলের ISL এ মাঠ ভরানো যাচ্ছে না। এইটা কোন নজরে আপনি দেখছেন? এইটাই যে লোকেরা মানে এখন ক্রিকেটটা এমন জায়গায় চলে গেছে যেখানে ফুটবলটাকে লোকে এখনও সেই অর্থে পৌঁছতে পারেনি। কারণ ওয়ার্ল্ড লেভেলে যদি সেই পজিশানে ইন্ডিয়া না পৌঁছয়, হয়তো সেই কারণেই এখনও ISLটাও সেইভাবে, এবং ISL-এ আজকে যেভাবে সাপোর্ট করছেন, আগামী দিনে কি দেখা যাবে যে মোহনবাগান মাঠ বলুন বা ইস্ট বেঙ্গল মাঠ বলুন, সেই মাঠগুলো বা স্টেডিয়ামগুলো একেবারে কানায় কানায় পরিপূর্ণ থাকবে বা ফুটবল সেই বাংলা? দেখুন, আমাদের এই প্রচেষ্টা হয়তো খুবই ছোট প্রচেষ্টা। এরম প্রচেষ্টা দেখে যদি আরও কর্পোরেট আসে, অবভিয়াসলি সেই স্বপ্নটা হয়তো পূরণ হতে পারে। কি শুভেচ্ছা জানাবেন? আমি চাইবো বাচ্চারা যেভাবে খেলে গেছে আরও উন্নতি করুক, আরও ভালো জায়গায় খেলুক, তাদের খেলার উন্নতি করুক, এবং তারা আমাদের বাংলাকে বলুন, ভারতবর্ষকে বলুন গর্বিত করুক, এবং তাতে আমরাও গর্বিত হব। দেখুন, ফুটবল আমি নিজে খুব খেলতে ভালোবাসতাম, এবং এখন আর খেলা হয় না। তো যখন বাচ্চাদের আমার চিরকালই একটা ইচ্ছে ছিল যে যারা একদম গ্রাসরুট লেভেল থেকে ওঠে তাদের যারা প্রপার এক্সপোজার পায়, তারা ঠিকঠাক করে খেলতে পায়, প্রপার ইনফ্রাস্ট্রাকচার পায়। তো সেই হিসেবে যখন এই প্রস্তাবনাগুলো আসে, আমাদের অফিসিয়াল ফর্ম্যালিটিসগুলো কমপ্লিট করে আমরা দেখতে পাই যে হ্যাঁ ঠিক আছে, এটা প্রসপেক্ট আছে। প্রথমে ছেলেদেরটা শুরু হয়, ছেলেদেরটা যখন খুব ভালো হচ্ছে তখন আমাদের কাছে একটা প্রপোজাল আসে আমাদেরই এক কলিগের থ্রু দিয়ে, যে এরকম একটা মেয়েদের এখানে একটা স্কোপ আছে, ওরা ঠিকঠাক এক্সপোজার পাচ্ছে না, কিন্তু পেলে ভালো হবে। তো তখন যতটুকু ব্যাকিং দরকার ছিল, যেহেতু অলরেডি আমাদের একটা ছেলেদের নিয়ে চলছে, তো আমরা ওনাদের শৈলেন মান্না ফুটবল একাডেমিকে অ্যাপ্রোচ করি যদি মেয়েদেরটাও ওরা করায়। ওনারা রাজি হন, এবং এই যে পুরো টিমটাকে দেখে তো খুবই ভালো লাগছে। মানে আমাদের ইন্ডিয়ান ফুটবল যাতে উন্নতি হয় সেটাই ইচ্ছে, প্লাস ছেলেপুলেগুলোর একটা ভবিষ্যৎ হলো, খেলাধুলোটার মধ্যে থাকলে তাদের স্পোর্টসম্যান স্পিরিটটাও বাড়ে। এই অবধি যে কোনো দেশ
জাতি বা সমাজের উন্নতির জন্য বা উন্নতি সাধনের জন্য কিন্তু মহিলাদের এগিয়ে আসাটা খুব দরকার। সেখানে দাঁড়িয়ে মহিলা ফুটবলটা শুরু হওয়ার সময় আমরা শুনলাম যে আপনি ভীষণভাবে একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন। না, আমার এটা আমার বরাবরই ইচ্ছে ছিল, কেন কি মেয়েরা ফুটবল খুব একটা খেলে না। বিদেশি বেশ কিছু জায়গায় টিম আছে, কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু সেইভাবে কোনো টিম নেই। সেইটা আমার একটা মানে সেই মোটিভেশন থেকেই কিন্তু আমার এটাকে ব্যাকিং করা। কি শুভেচ্ছা জানাবেন, আজকে কি বলবেন? ভালো করে মানে ফুটবল খেলাটা ধারাবাহিকভাবে খেলুক আর জীবনে অনেক উন্নতি করুক, এবং আমাদের ভারতবর্ষ যাতে আরও ভালো এরকম ভালো ভালো মহিলা ফুটবলার। চিরকালই তো বাংলা ফুটবলের দিক থেকে এগিয়ে ছিল, তো যেমন ছেলেদের দিক থেকেও আমরা অগ্রণী ভূমিকা নিয়েছিলাম ফুটবলে, মেয়েদের তরফ থেকেও সেই অগ্রণী ভূমিকাটা আসুক, এটাই আমার কাছে একমাত্র প্রাপ্তি। এটা অভাবনীয়, কারণটা হচ্ছে এখানে শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমিকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, ও তার সঙ্গে ওয়েকার সিআরএস ইনিশিয়েটিভ কোম্পানি, যারা আমাদের এই বাচ্চাদেরকে অ্যালাউন্স, ফুডিং অ্যান্ড প্র্যাকটিসের যে ইনস্ট্রুমেন্ট এবং প্র্যাকটিসের যে মেটেরিয়াল সব কিছু হেল্প করছে। এর জন্য ওদেরকে আমি অসংখ্য কৃতজ্ঞ জ্ঞাপন করছি, যাদের সাহায্য এবং সহানুভূতি ছাড়া এই প্রোগ্রামটা কখনো সম্ভব হতো না। এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব এখান থেকে বাংলা ন্যাশনাল ইন্ডিয়া খেলুক এবং পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল একাডেমির নাম উজ্জ্বল করুক। তার সঙ্গে সঙ্গে ওয়েকার মেট্রোট্রাক কোম্পানি, যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, অল টাইম সাপোর্ট রেখেছে, এবং মাননীয় গৌতম স্যার এবং সবাই অল কোচেস যেভাবে আমাদেরকে হেল্প করছে, তো তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ।